75 এর মান তোমাকে কখনোই বের করতে হবে না। ওকে, সো আসো, যেটা ছিল, ধরো আমরা হচ্ছে যে আমরা জানি যে পাই ইকুয়াল টু হচ্ছে 180 আর পাই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 90। তো পাই বাই 2 যদি জোড় গুণিতক হয়, যদি জোড় গুণিতক হয়, তাহলে আমার ত্রিকোণমিতি যে অনুপাতগুলো, আমার সাইন, কস, ট্যান, এগুলো হচ্ছে আনচেঞ্জ থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। আর পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক যদি হয়, বিজোড় গুণিতক যদি হয়, তাহলে কি হয়, তাহলে চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়, তোমার সাইন চেঞ্জ হয়ে যাবে কস, সেক চেঞ্জ হয়ে যাবে কোসেক, এবং ট্যান চেঞ্জ হয়ে হয়ে যাবে কট। এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করছি, আমরা সব 180 দিয়ে করছি। 180 দিয়ে করলে তোমার সুবিধাটা কি, 180 দিয়ে করলে তোমার সুবিধা যেটা, সেটা হচ্ছে 180 তোমার 90 এর কত গুণিতক, জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? 180 পাই বাই 2 এর জোড় গুণিতক আর বিজোড় গুণিতক। সো 180 হচ্ছে 180 হচ্ছে 90 এর জোড় গুণিতক। আচ্ছা, তার মানে 180 ইন্টু 1 নিলে এইটাও তোমার 90 এর জোড় গুণিতক, 180 ইন্টু 2 নিলে এটাও জোড় গুণিতক। মানে 180 লোক আমি যা দিব দেই সবগুলো কি হবে, 90 এর জোড় গুণিতক হবে। ঠিক আছে কিনা জিনিসটা? এই জন্য আমরা অলওয়েজ আমরা সাইন কস কোনো কিছু আমাদের চেঞ্জ করা লাগে নাই। হ্যাঁ, কিন্তু যদি তুমি 90 দিয়ে যদি করো, সেখানে একটা চেঞ্জ করার হিসাব আছে। চলো আমি সেই জিনিসটা একটু দেখাই, সেই জিনিসটা কিভাবে হয়। ধরো আমরা দুটো এখন বের করি, চলো। ধরো তোমাকে বের করতে বললো সে সাইন, তোমার আমরা যদি ধরি একটা ধরো আমরা সাইন 210 ডিগ্রি মান বের করবো। হ্যাঁ, আমরা সাইন 210 ডিগ্রির 210 না, আমরা হচ্ছে 300 ডিগ্রি মান বের করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাইন আমরা হচ্ছে 300 ডিগ্রির মান বের করব। হ্যাঁ, ওকে, দেখো দুটো সিস্টেমে বের করব। সাইন 300, খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তাইলে সাইন 300 কে যারা আমি গতকালকে যেটা বলছিলাম সেই সিস্টেমে ওরা কি লিখবে, ওরা লিখবে 2 ইন্টু 180, তারপরে কত, -60, এইভাবেই লিখবে। ঠিক আছে কিনা? এইভাবেই তো না? ওকে। আর যারা 90 দিয়ে লিখবে ওরা লিখবে এরকম। সো যারা 90 দিয়ে লিখবে তাহলে ওরা এখানে কাছাকাছি কি আছে, এখানে 4 নং 36, তোমার হচ্ছে যে -60 লেখা যায়, অত এইভাবে লেখা যায়, আমি এইভাবে লিখি। ধরো দুই যেমনে করবো করো, সেম জিনিস আসবে, এইভাবে লেখা যায়, রাইট? হ্যাঁ, তুমি 4 নং 36 -60 লিখতে পারবা, তুমি এইভাবে লিখতে পারবা যে 4 ইন্টু তোমার 90 -60, এরকম লেখা যাবে। প্রত্যেকটা একই রকম ভ্যালু আসবে। হ্যাঁ, আচ্ছা এইটাকে বোঝা গেছে, আমি যে এইভাবে লিখতে পারি, বোঝা গেছে কিনা জিনিসটা? সবাই কি বুঝতে পারছো এই যে লেখালেখি কাজটা? ওকে, এখন আসো, আমি যে চতুর্ভুজটা তোমার, শুধু আমি তোমাদের এটা এটা আমি কেন করছি, কারণ আমরা এখানে অনেকে আর্টস থেকে আসছি, অনেকে কমার্স থেকে আসছি, তো আমরা অনেকেই ত্রিকোণমিতি গুলো করি না, তো আমি সবার জন্য জিনিস জেনারেলাইজ করছি, বাট এই সিস্টেমে সহজ সবচেয়ে। তাহলে ধরো আমার এই মানটা কোন চতুর্ভাগে পড়ছে, কোন চতুর্ভাগে পড়ছে বলো তো, কোন চতুর্ভাগে পড়ছে? তাহলে এটা হলো জোর 180, জোর 180 ডানে পড়ে, তাই না? তাহলে ডানে পড়ছে, এখানে পড়ছে, তাহলে -60 মানে আবার একটু পিছনে চলে আসছে, তাহলে 4 নাম্বার চতুর্ভাগে পড়ছে। তাছাড়া 4 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এই পর্যন্ত হচ্ছে জোর 180, তাই না? তাহলে -60 মানে একটু পিছনে চলে আসছে, 4 নাম্বার চতুর্ভাগে পড়ছে। এই 4 নাম্বার চতুর্ভাগে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? সাইন হচ্ছে নেগেটিভ, নেগেটিভ কারণ সাইনের ঘর না, তাহলে এখানে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি। তাহলে কত আসলো, মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত, 0 1/√2 √3/2 1 √3/2।
সো √3/2। আমি কিছু জিনিস মুখস্থ করছে যে মানগুলো মুখস্থ করছে এইভাবে 0, যে মেজারমেন্ট সেদিন বলতেছিল ভাই একটু মুখস্থ করে ফেলতে হয়, 0.5, 1/√2, তারপর √3/2, 1, তাই না? মেজারমেন্ট খুব ফেভারিট এভাবে মুখস্থ করা। তাহলে এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে যে হাই স্কুলে আমাদের টিচাররা বলছে তোমরা মুখস্থ করে ফেলা জিনিসটা, আমরা মুখস্থ করে ফেলছি 0.5, 1/√2, √3/2, 1। হ্যাঁ, ওকে, এটা বুঝে গেল এখানের মধ্যে মানটা -√3/2 আসছে। আচ্ছা দেখি এইভাবে যারা করবে তারা কি সিস্টেম করবে দেখি। আচ্ছা এখন 90 ডিগ্রি যদি ধরি তাহলে দেখো এখানের মধ্যে এই হলো একটা 90 ডিগ্রি, তাই না? এই পর্যন্ত আসলে একটা 90, এগুলো দুটা 90, এগুলো তিনটা 90। হ্যাঁ, তাহলে বলো কত নম্বর চতুর্ভাগে পড়ছে? কত নম্বর চতুর্ভাগে পড়ছে সেটা বলো তো। 4 নম্বরে। আমি 90 দিয়ে কেন করেন না, 90 দিয়ে হিসাব নিকাশ করা বেশি ঝামেলা, তাই না? 90 দিয়ে করলে তুমি হচ্ছে যে 1 90, 2 90, 3 90, 4 90, 5 90, 6 90, 7 90, 8 90, 9 90, 10 90, 11 90, 12 13, মানে এরকম তোমার কাউন্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু 180 দিয়ে করলে তাহলে আমার বিজোড় 180 এখানে, প্লাস হলে এখানে, মাইনাস হলে এখানে, আর জোড় 180 এখানে, মাইনাস হলে এখানে, প্লাস হলে এখানে। হ্যাঁ, হিসাব করার সুবিধা। আচ্ছা তাহলে এখানে বুঝতে পারো 4 নম্বর চতুর্ভাগে তাহলে এখানে সাইন কি নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন এখানে। ওকে, এখন আসো 90 দিয়ে যদি করো তোমাকে দেখতে হবে তুমি যে এখানে যেটা লিখছো এটা 90 কি জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? এটা 90 এর বিজোড় গুণিতক। তো 90 এর বিজোড় গুণিতক যদি হয় তখন সাইন হয়ে যায় কস, সেক হয়ে যায় কোসেক, টেন হয়ে যায় কট। তাহলে বিজোড় গুণিতকের জন্য সাইন হয়ে যাবে কি কস, তাইলে 30 ডিগ্রি। বলো তো কস 30 ডিগ্রি মান কত? মান কত? কস 30 ডিগ্রি মান কত? √3/2, তাই না? তাহলে মান আগেরটা আসছে কিনা? মান আগেরটা কি আসছে? আসছে। ওকে, স্পেস হবে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? তুমি 90 দিয়ে করা যায়, 180 দিয়ে করা যায়। এখন ধরো তুমি একজন করলো যে ভাই আমি যদি 4 × 90 দিয়ে করি তাহলে কি আসবে দেখি, তাহলে এরকম আসবে তাহলে জিনিসটা সাইন 300, তাহলে এখানে আসবে তোমার সাইন 4 × 90 - 60। ওকে, তাহলে 190, 290, 390, 490 মাইনাস সামথিং, তাহলে এখানে 4 নম্বরে পড়ছে, যেমন করবো 4 নম্বর চতুর্ভাগে পড়ছে, তাহলে এখানে সাইন মাইনাস মাইনাস। এখন এই হলো জোড় গুণিতক 90 এর, তাহলে সাইন কোনো কি হবে না, চেঞ্জ হবে না, তাহলে সাইন 60। তাহলে -√3/2। এখন আমি এই যে চেঞ্জ করার বিষয়টা এটা অ্যাভয়েড করার জন্য কি করছি, আমি ডিরেক্ট 180 দিয়ে হিসাবগুলো করছি। এখানে 180 দিয়ে যদি করি তাহলে 180 লোকে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে যা দিব দিই সবগুলো 90 এর কি জোড় গুণিতক, সেই জন্য আমরা কখনো কি করি না এগুলা চেঞ্জ করি না। যেন বলতো তোমরা 180 দিয়ে করবা, তাহলে পরে চেঞ্জ করতে হবে না। এবার ক্লিয়ার হচ্ছে? কোনো চেঞ্জ মেঞ্জ কিছু করা লাগবে না তোমার, তুমি শুধু কোন চতুর্ভাগে পড়তে শুধু সেটা ধরেই অঙ্কটা করে ফেলতে পারবা। ক্লিয়ার? ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 90 ডিগ্রি, এসি সমান 2ab। ওকে, তো আমরা হচ্ছে তাহলে ত্রিভুজ এবিসি আঁকি। ওকে, আমরা ত্রিভুজ এবিসি যদি আঁকি, আমাদের বলছে বিকোণ সমান 90 ডিগ্রি, সো দিস ইজ বিকোণ। তাহলে আমাদের এই এ বি সি ত্রিভুজে তো বিকোণ হচ্ছে 90 আমার। তো বিকোণ যদি 90 হয় আমার, তাহলে আমাকে বলছে ভাব বলছে এসি সমান, এসি সমান 2ab বলছে। ওকে, তাহলে ধরো আমাকে যদি বলে যে এসি সমান 2ab, তাহলে এবি কত ধরবা আর এসি কত ধরবা? এসি হচ্ছে 1, এবি তোমার এবি হচ্ছে 1, এসি সমান 2, তাই না? যদি এসি সমান বলছে দুটো এবি সমান, ফিগারটা বুঝছো কিনা? স্পেস, এই যে এসি হচ্ছে এবি এর দ্বিগুণ, তাহলে এবি কে 1 ধরলে এসি কে আমরা 2 ধরবো। এখন তোমাকে কোনটা বের করতে বলছে, তোমাকে এখানে কোনটা মান বের করতে বলছে? এই কোণের মান কত? ওকে, এখন এই কোণের মান কত আমাদের? এখন এই কোণের মান আমরা বের করবো। এই কোণকে তুমি থিটা যদি ধরো, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার থিটা। এই কোণ যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে তোমার ভূমি, তাই না? দিস ইজ ভূমি, দিস ইজ লম্ব, দিস ইজ অতিভুজ। তাহলে তুমি ভূমি আর অতিভুজের সাথে তোমার রিলেশনশিপ আছে কার? ভূমি আর অতিভুজের মধ্যে রিলেশনশিপ করবা কস, রাইট।
কস, হ্যাঁ সেক আছে, সেক আমরা উল্টা করে আমরা যাতে কসে করে ফেলি আমরা। তো কস থিটা ইকুয়াল টু কি ভূতি, এটাকে যদি থিটা ধরি তাহলে এইটা হয়ে যাবে ভূমি, তাই না? এই দিস ইজ ভূমি, কারণ আমরা জানি যে থিটা সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, তাহলে ভূতি, তাই না? ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। এখন আমাকে বলো যে কস কত ডিগ্রি মান হাফ, কস কত ডিগ্রি মান হাফ? কস 60 মান হাফ, তাহলে থিটার মান কত আসলো? রেজাল্ট 60 না? রেজাল্ট 60। তুমি কি করো, মানে কমেন্টে কি লিখছো? 30 আসছে? 30 আসছে তো 60 এর উত্তর, 30 গুলো 60 আসে। এ বোঝা গেছে? সিকোয়েন্স তো, হ্যাঁ সিকোয়েন্স এটা ওকে। ওকে, একটা আয়েশা একটা ভালো কোশ্চেন করছে, আয়েশা বলছে যে যদি আমাদের এখানে যদি এটা যদি চাইতো তাহলে আমরা হচ্ছে যে এটা যদি থিতা থিতা ধরতাম, সো এটা হলো থিতা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যদি থিতা ধরতো, এটা থিতা হলে ভূমি কোনটা হইতো বলো তো? ভূমি হইতো এটা, তাই না? বিসি হইতো ভূমি, বিসি হইতো ভূমি আমাদের। তখন এবিটা কি হইতো? এটা হইতো লম্ব, এটা হইতো কি লম্ব, এটা হইতো কি অতিভুজ, এটা হইতো অতিভুজ, হ্যাঁ লম্ব অতিভুজ। তাহলে আমরা কি লিখতাম? এই যে সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বা অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে হাফ সাইন কত মান? 30 মান, তাই না? তাহলে আমরা লিখতাম সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, যদি হাফ সাইন 30 এর মান, থিটার মান কত তাহলে? থিটা সমান কত আসলো? কত আসলো? 30 আসলো। তাহলে দেখো তো কথা সঠিক কিনা, এই 30 আসছে, 60 আসছে, 90 আসছে, 180 হয়েছে কিনা টোটাল? মান দিয়ে বাহুগুলো যে কোনো একটা সাইন কস কেন বসাবো? স্পেস, তুমি তো লম্ব ভূমি চিন্তা হবে তোমার। এখন ধরো এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লম্ব হয়ে যাবে, তখন এটা হবে লম্ব, হ্যাঁ। আর আমাদের এটা যদি হয় তোমার থিটা, তা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, মানে আমরা থাকলে তুমি লম্বটাকে শোয়াই দিছো আর কি, থিতা সংলগ্ন কোনটা ভূমি, ওকে, থিতা যেখানে ভূমি হলো সেটা। হুম? তৃপ্তি, হ্যাঁ তৃপ্তি ভালো, অতিভুজ সঙ্গে একই থাকবে কেন? কারণ তৃপ্তি অতিভুজ চেঞ্জ হওয়ার কিছু নাই, কারণ এই দুটো লম্বা, এই দুটো লম্ব যে দুইটা, তাই না? তো অতিভুজ সবসময় এটা থাকবে, তুমি এটাকে ভূমি ধরো, এটাকে ভূমি ধরো, অতিভুজ সবসময় একজনই থাকবে। হেলানোটাই ভূমি, সরি, হেলানো তলটাই অতিভুজ। তো তুমি যেটা ভূমি ধরবে ধরবে, হেলানো তল তো সেম থাকবে, তো অতিভুজ অলওয়েজ সেম থাকে, রাইট? এবার ক্লিয়ার স্পেস? আমরা তাহলে তোমার সাইন কস কেমনে বসাবো? ওকে, ভাষ্য বলছো কস 270, ওকে, তো আমরা বের করি কস 270। তাহলে আমরা আসলে দুটো সিস্টেমে বের করি, তাহলে আমরা দেখি, তাহলে আমাদের একটু ব্রেন শার্প হলো, হ্যাঁ। আমরা 270, তাহলে আমরা এটাকে লিখলাম কস 180 প্লাস 90। তাহলে বলো তো আমাদের এই যে চতুর্ভাগটা, এখন এ হলো তোমার কত? 180, তাই না? 90 কি তুমি সামথিং, তোমার হচ্ছে 90 হচ্ছে তোমার, 90 হলো তোমার এখানে থিটা, তাহলে তুমি কোন চতুর্ভাগ লিখবা? এখানে কত নম্বর চতুর্ভাগ লিখবা? 3 নম্বর চতুর্ভাগ লিখবা, রাইট? ওকে, তো 3 নম্বর চতুর্ভাগে কস হলো নেগেটিভ, তার মানে কস 90। কত আসবে মানটা? কস 90 মান কত? 0, হ্যাঁ। এখন এক গ্রুপ বলবে ভাই আপনি 180 প্লাস 90 কি 3 নম্বর চতুর্ভাগ কেন ধরছেন না ভাই? আমার এইটা হচ্ছে যে ভাই এই আমার এই 90 180 200 তো এইখানে পড়ছে ভাই, তো এইখানে তো ভাই, এইখানে তো হচ্ছে আমি ধর একটু পরে তো এখানে এটা কসের ঘর, আমি ভাই এখানে আমি পজিটিভ ধরতে চাই, ধরো তো পজিটিভ শূন্য, ধরো তোমার প্লাস শূন্য হবে, একজন মাইনাস শূন্য, একজন প্লাস শূন্য, দুজন মারামারি করতেছে, কয় রেজাল্ট প্লাস শূন্য, একজনকে মাইনাস শূন্য। আচ্ছা ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে কি শূন্য, তার মানে তুমি যেমনে ধরবো ধরো, ভুল হবে না কিন্তু, বুঝতে পারছো? মানে তুমি যেমনে চিন্তা করবা করো, ভুল হবে না। ক্লিয়ার ভাস্কর? যেমন করবো করো, রেজাল্ট একই আসবে, হ্যাঁ। এখন আসে একজন বললো না ভাই আমি 90 দিয়ে করবো, তো আমি হচ্ছে ভাই 90 দিয়ে করতে চাই, তো 90 দিয়ে করলে কি হবে? 3 ইন্টু 90 প্লাস শূন্য, রাইট? হ্যাঁ 90 দিয়ে করলে চেঞ্জ হবে, রাইট? এখন 90 দিয়ে যদি করি তাহলে বলো তো, আমরা বলছিলাম 90 বীজের গণিতক, তাই না? বীজের গণিতক, বীজের গণিতকের জন্য কস কি হয়ে যাবে?
সাইন হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে সাইন 0। এখন প্লাস মাইনাসের জন্য তুমি চতুর্ভাগ লিখবা, কত নম্বর চতুর্ভাগে পড়ছে, তাও তোমার 3 নম্বর চতুর্ভাগে পড়ছে, তার মানে তোমার হচ্ছে যে মাইনাস সাইন 0। সাইন 0 মান কত বলো তো 0। মাইনাস 0 আর প্লাস 0 কি জিনিস কিন্তু একই। আচ্ছা বুঝতে পারছো, মানে 90 দিয়ে করলে হবে 180 দিয়ে করলে হবে, কিন্তু 180 দিয়ে করলে ঝামেলা নাই। কি ঝামেলা নাই, তুমি এটাকে কি করা লাগতেছে না, চেঞ্জ করা লাগতেছে না, কারণ 180 ইন্টু 1 ধরো 2 ধরো 3 ধরো যাও ধরো 180 লগে, সেটা অলওয়েজ ডিফল্টে 90 এর জোড়গুণিত হয়। এই জন্য আমরা সবাই বোঝার জন্য আমরা 90 দিয়ে ঝামেলাটা আমরা যাই নাই, এটা প্যাচ লাগানো করি নাই। 810 প্লাস থিটা। ওকে, তো প্রথমে বলছে সাইন, আমরা এখানের মধ্যে মূলত কোশ্চেনটা আসছিল আজকে যে কোশ্চেনটা, আমি অরিজিনাল কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আজকে যে কোশ্চেনটা আসছিল, আজকে কোশ্চেনটা আসছিল ভাস্কর যে কোশ্চেনটা দিল সেটা হলো 9 ইন্টু 90 প্লাস থিটা। এটা এটার রেজাল্টটা কত, তাই না, যে এটা আমাদের এটা ভ্যালুটা কত আসবে, এটা ছিল আজকের একটা কোশ্চেন। যদি আমি অবশ্য কালকে আমি পাইবে 2 বা 90 আমি পড়াই নাই। সো আচ্ছা, আমি এটা আগে সলভ করি, তারপর আমি ওই 810 করে দেখাই। তো ধরো ডিরেক্টলি আমি করতে চাই, তাহলে কি হবে জিনিসটা দেখো তো। প্রথমত আসো, এটা পাইবে 2 মানে তো 90, তাই না, তো 90 বীজগণিতের জন্য সাইন হয়ে যাবে কি, সাইন হয়ে যাবে কস, রাইট, সাইন হয়ে গেল কস। তো আমরা তাহলে এখানের মধ্যে এটা কস থিটা বসালাম। এখন প্রশ্ন হচ্ছে আমি কি প্লাস লিখবো না মাইনাস লিখবো, তাহলে দেখো তো এখানে গুনতে হবে আমাদের। সো 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, 6টা 90, 7টা 90, 8টা 90, 9টা 90, তো 90 প্লাস থিটা, তার মানে কত নম্বর চতুর্ভাগে, 2 নম্বর চতুর্ভাগে পড়ছে। লাবু এটা কি রেজাল্টটা কি ইয়াটা হইছে, মানে মাইনাস হইছে 2 নম্বর চতুর্ভাগে? ভাই এটা দেখি নাই, দেখা লাগবে ভাই, একটু দেখি আগে। মাইনাস এটা প্লাস, এটা মাইনাস হবে না, বুঝতে পারছো, কারণ আমরা মূলত সাইনটা দেখবো, সাইনের ঘরে দেখবো এখানে, তাহলে এই ঘরে সাইন কি পজিটিভ, তাহলে এটা পজিটিভ, তো মানটা cos থিটাই। ওকে, বোঝা গেল জিনিসটা, ওকে এ বোঝা গেল। এখন আসো আমরা আর কি মান হতে পারে দেখি। এখন আসো ধরো আমি কইলাম যে ও মেজারমেন্ট, মানে আমরা হচ্ছে 180 নিয়ে নেই, 180 না নিয়ে করছি আর কি। এই পাইবে 2 মানে কত 90, তাই না। এখন 9টা 90 কোথায় পড়ে দেখো তো, ধরো তোমার হচ্ছে যে এই হইলে 1টা 90, 1টা 90, হ্যাঁ, এই 2টা 90, এই যে এখানে আসো 2টা 90, 3টা 90, এখানে আসলে আবার তুমি 4টা 90, এখানে আসো 5টা 90, এখানে আসো 6টা 90, 7টা 90, 8টা 90, 9টা 90, এই 9টা 90 এই ঘরে পড়ছে, তাই না, এই রেখার উপর পড়ছে, তাহলে 9টা 90 প্লাস সামথিং, তাহলে কত নম্বর চতুর্ভাগে এখানে পড়ছে, এই যে 9টা 90 প্লাস সামথিং। হ্যাঁ, 180 মিলবে না কেন, অবশ্যই মিলবে 180, তাহলে আমার এখানে 180 প্লাস থিটা, আচ্ছা ঠিক আছে তাহলে ওকে, 180 না সরি 90, 9টা প্লাস থিটা, তাহলে আমরা এটাকে, এখন তুমি বলবো যে ভাই এটার মধ্যে কস কেন লিখছেন, কারণ আমি বলছিলাম 90 এর বীজগণিতকের জন্য সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। হ্যাঁ, ওকে, জিনিস কিন্তু প্লাসই কেন, কারণ 2 নম্বর চতুর্ভাগে কি, 2 নম্বর চতুর্ভাগে সাইন তো পজিটিভ, সাইনের ভ্যালুটা কি 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ না, তাহলে ভ্যালুটা পজিটিভ আর সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। ওকে, এখন এবার আসো আমরা তোমার 180 দিয়ে করি। হ্যাঁ চলো, তো ধরো আমরা করলাম, কোশ্চেনটা হচ্ছে আমাদের সাইন, সো 9 ইন্টু π/2 প্লাস থিটা, তার মানে সাইন π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে সাইন 810 ডিগ্রি প্লাস থিটা। ওকে, এখন আসো তুমি এখানের মধ্যে যে 810 কে তুমি কিভাবে লিখতে চাও, 180 কে তুমি লিখতে পারো এখানের মধ্যে লাইক তুমি লিখতে চাও যে 5 ইন্টু 180, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার -90 প্লাস থিটা, ঠিক আছে কিনা, বুঝা গেল না। তুমি ইয়ে লিখতে চাও পারো, তুমি আমি হচ্ছে যে 4 ইন্টু 180 লিখতে চাই, 4 ইন্টু 180 প্লাস 90 লিখতে চাই, একই জিনিস আসবে। হ্যাঁ, এলাকাটা বুঝা গেছে কিনা, এলাকা লেগে বুঝা গেছে, বুঝা গেছে, ওকে। এখন আসো, এখন আসো আমরা বলছি 180 হিসাব করলে এখানে জোড় সংখ্যা থাকুক বেজোড় সংখ্যা থাকুক, মাথা কামানোর কিছু নাই, এটা কখনো কি হবে না চেঞ্জ হবে না, সঠিক কিনা।
কারণ 180 আছে মানে 90 জোড় গুণিতক আছে, তাই না? এই জন্য কালকে আমি 180 দিয়ে করাইছি। ওকে, তাহলে বলো তো শুধু দেখতে হবে কত নম্বর চতুর্ভাগে পড়ছে, শুধু এটা এটা দেখলে হবে আমাকে। তাইলে এই জিনিসটা হচ্ছে আমার আমরা হচ্ছে এটাকে এভাবে সাজাই। ওকে, আমি এই জিনিসটাকে সাজাই লিখি, সুন্দর করে লিখি সবাই বোঝার জন্য। সো আমাদের হচ্ছে 5 ইন্টু 180 মাইনাস 90 মাইনাস থিটা। ওকে, এবি লিখলাম, এই জিনিসটাকে এবি সুন্দর করে লিখলাম। ওকে, ক্লিয়ার কিনা জিনিসটা? এই পুরোটা হলো আমাদের থিটা, এই পুরোটা থিটা। হ্যাঁ, এই পুরোটা থিটা ধরছে। এখন আছে কত নম্বর চতুর্ভাগে ফালাবা দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের বিজোড় পায়ের ঘর, তাই না? বিজোড় 180 এর ঘর হলো এটা। তাহলে বিজোড় 180 মাইনাস সামথিং, তাহলে কত নম্বর চতুর্ভাগে পড়ছে? বিজোড় 180 মাইনাস সামথিং কত নম্বর চতুর্ভাগে পড়ছে? 2 নম্বরে পড়ছে। 2 নম্বরে সাইন কি? পজিটিভ, তার মানে এখানে আমাদের পজিটিভে আসবে সাইন 90 মাইনাস থিটা। ওকে, এ বুঝুন, বুঝা গেছে কিনা? হ্যাঁ, বুঝা গেছে এই পর্যন্ত, রাইট? এখন আসো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু যাহা কস থিটা সমান তাহা। কথা সঠিক কিনা? নাকি সঠিক না? দেখো তো সঠিক কিনা কথাটা। ধরো সাইন, হ্যাঁ আসো না, আমি জাস্ট তোমাকে, তাহলে ধরো আমি লিখলাম এখানের মধ্যে সাইন 90 মাইনাস 30 ইকুয়াল টু কস 30 কিনা, বলো তো? আবার ধরো সাইন 90 মাইনাস 60 ইকুয়াল টু কস 60 কিনা? হুম, বুঝছো? এইটার মানটা কত মাথা থেকে ঝাড়ে ফেলা দাও, এটা একদম থিতা ধরো মনে মনে, এটা থিতা ধরো, এটা সামথিং, এটা সামথিং, এটা মানটা তুমি ঝাড়ে ফেলা মাথা থেকে। হ্যাঁ, তাহলে তোমার কোনো ঝামেলা হবে না, এটা সময় থিতা ধরো তুমি। হ্যাঁ, তুমি 90 আলাদা করে ক্যালকুলেট করার দরকার নাই। এটা বুঝা গেছে? স্পেস 90 মাইনাস থিটা মানে কস থিটা না, তখন সেম না, তখন একটা মাইনাস চলে আসবে। এখন আসো এই জিনিসটা মানে কি দেখো তো, এই জিনিসটা এবার আমি আরেকটা ভাবে করাই দেখো তো। ম্যাথমেটিক্যালি কি এভাবে আসবে? সাইন 90 মাইনাস থিটা সমান, এটা জিনিসটা এভাবে আসলো। তাহলে দেখো তো 90 কত গুণিতক? বীজগণিতক গুণিতক, তাই না? 90 কত গুণিতক? বীজগণিতক গুণিতক না? তো 90 বীজগণিতকের গুণিতকের জন্য সাইন চেঞ্জ হয়ে কি হয়? কস হয়ে যায়। তাহলে কস থিটা। এখন আসি জোর নাকি বিজোড়? তাহলে 90 মাইনাস সামথিং, 1 নম্বর চতুর্ভাগে সবাই পজিটিভ। এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? সাইন স্কয়ার 75 মানে tan স্কয়ার 75, এটা সূত্র পড়ে গেছে মনে হয় সম্ভবত। কারণ আমরা জানি তোমার হচ্ছে যে এটার আছে ফুল কোশ্চেনটার অপশনগুলো দিলে বুঝতাম আমি। আমরা জানি যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তো তোমার অপশনগুলো কি? সো অপশনগুলো দেখলে বুঝতে পারতাম। তাহলে এখন ওটা শেষ কথা কি? শেষ কথা হচ্ছে আমরা 180 দিয়ে করলে মিলবে, 90 দিয়ে করলে মিলবে, তবে আমরা হচ্ছে যে ঝামেলা অ্যাভয়েড করার জন্য 180 দিয়ে করাটা অনেক বেটার। হ্যাঁ, তো অবশ্য আমি ছোটদের কথা চিন্তা করি, তোমার 180 দিয়ে করাই সবসময় ইন্টারমিডিয়েট লেভেলে যারা পড়ে। বাট তোমরা তো বড় হয়ে গেছো, তো তোমরা আসলে বুঝবা। কারণ বাচ্চা গুলো মানে বুঝাতে খুবই কষ্ট হয় যে 90 দিলে ওরা চেঞ্জ করতে ভুলে যায়। হ্যাঁ, যে 90 বীজ হলে চেঞ্জ করতে এটা ভুলে যায়। তো সেই জন্য আমি এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমি পড়াবার 180 দিয়ে করো সবাই। 180 দিয়ে করলে কোনো চেঞ্জ করা লাগে না। হ্যাঁ, তো সবাইকে এই জন্য আমি 180 দিয়ে করাইছি কালকেও। কোনটা? 1√3 কোন কোশ্চেনটা? ও, এই তিনটা অপশন। সো আমাকে এখানের মধ্যে যদি sec স্কয়ারের ভ্যালু আমি পেতে চাই, ওকে, মান তো ওয়ানই তো। ও হ্যাঁ, তো মান তো ওয়ানই। এই দেখো তো এখানের মধ্যে মান ওয়ান না? তাহলে তোমার দেখো তো sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 না? সূত্র পড়ছো না ডিরেক্টলি? তার মানে হচ্ছে ধরো তোমার আমরা এখানে যেটা লিখলেন, ধরো তোমার হচ্ছে যে sec স্কয়ার তোমার হচ্ছে যে 10 মাইনাস
10 স্কয়ার 10 ইকুয়াল টু 1, sec স্কয়ার 50 মাইনাস 10 স্কয়ার 50 ইকুয়াল টু 1। কারণ থিটা সূত্র তো পড়ে গেছে তাই না? থিটা সমান তুমি যা খুশি তা বসাও না, বুঝতে পারছো? ও 75 দেখছি তো বুঝতে পারো না, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হুম 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 ওকে। তো এখানে যে ভুলগুলো হবে এগুলো তোমার মেন এক্সামে তোমার হচ্ছে যে আশা করি ভুল হবে না। তো চলো আমরা আজকে একটু স্থানাঙ্ক নিয়ে কথাবার্তা বলি। ক্লাসটা আধা ঘন্টার একটা ছোট্ট ক্লাস হবে। স্থানাঙ্ক থেকে এখন পর্যন্ত কখনো বিশেষ পরীক্ষা প্রশ্ন আসে নাই, কিন্তু এরপরও যেহেতু রুটিনে আছে জিনিসটা, এরপর এই জন্য আমরা একটু নাইস টু নো আমরা জিনিসটা করি। cos স্কয়ার 30 মানে sin স্কয়ার 30, এটা কি সূত্র পড়ছে? এইটাও একটা সূত্র পড়ছে, এটা cos 2 থিটার সূত্র অবশ্য। এটা কি আজকে আসছে? লাভ এটা কি আজকে আসছে? এই যে cos স্কয়ার 30 মানে sin স্কয়ার 30, কারণ জি cos ভাইয়া, এটা আসছে ভাইয়া, আসছে আসছে। আসছে। কারণ বিশেষ পরীক্ষা অবশ্য তোমার cos 2 থিটার অঙ্ক বা sin 2 থিটার অঙ্ক আসবে না। ওকে, cos 2 থিটা বা sin 2 থিটার অঙ্ক আসবে না বিশেষ পরীক্ষায়, কারণ এখন পর্যন্ত ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসছে মাত্র একবার। ওকে, তো আমরা শুধুমাত্র ওই 9 10 লেভেলে থাকবো, এটা ইন্টারমিডিয়েট লেভেল হয়ে গেছে একটু। cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, সো এটা আমরা অ্যাভয়েড করব, অসুবিধা নেই। এটা cos 2x এর সূত্র পড়ছে, তো ওইটা তোমার এখন পর্যন্ত তোমার ত্রিকোণমিতি থেকে আসছে অঙ্ক একটা। হ্যাঁ, আচ্ছা, সো চলো। ও হ্যাঁ, ওটা তুমি তো মান বের করে বসা দিতে পারো ইয়া শাপলা, তুমি তো cos 30 মান মান জানো, স্কয়ার করে দিবা। তার cos sin 30 cos 30 মান জানো না, সেটা তুমি তো ইজিলি বের করতে পারতেছো। এই যে cos স্কয়ার 30, হ্যাঁ, মাইনাস sin স্কয়ার 30। হ্যাঁ সূত্র, ডিরেক্ট সূত্র আছে, হ্যাঁ ডিরেক্টলি সূত্র আছে। সূত্রটা হচ্ছে তোমার যে cos a প্লাস b এর একটা সূত্র আছে। cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। হ্যাঁ, তো আমি যদি b সমান a যদি ধরি, তার মানে cos a প্লাস a ইজ ইকুয়াল টু দাঁড়াবে cos a ইন্টু cos a মাইনাস sin a ইন্টু sin a। তাহলে কি দাঁড়াইলো এখানের মধ্যে? cos 2 এর সমান দাঁড়াইলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই সূত্রটা থেকে আসছে অবশ্য, এটা ইন্টারমিডিয়েট সূত্র, এটা তো তোমাদের বিশেষ পরীক্ষায় ফলো করতে হবে না। ঠিক আছে, আচ্ছা আসো এখন আমরা হচ্ছে যে খুব অল্প করে ছোট্ট করে স্থানাঙ্ক পড়ছিলাম আমরা ক্লাস 8-এ। বিশেষ করে আমরা যারা তোমরা হচ্ছে অন্য গ্রুপের, আমরা একটা একটা গ্রাফ পেপার এক্সাম হলে নিয়ে যেতাম, ওখানে মাস্টারে আমাদের একটা সরলরেখা আঁকতে বলতো। হ্যাঁ, স্থানাঙ্ক সিলেবাস আছে, এখন পর্যন্ত কোনোদিন প্রশ্ন আসে নাই তৌফিক, কিন্তু এরপর আমরা একটু নাইস টু নো, হ্যাঁ একটু নাইস টু নো, একটু বেসিকটা একটু বলে দিই আমি। হ্যাঁ, বইয়ের এত কিছু আমি পড়াবো না, শুধু নাইস টু নো একটু জিনিসটা একটু বলে দিই, যেগুলো আসতে পারে পরীক্ষায়, শুধু যতটুকু আসতে পারে ততটুকু নিয়ে একটু কথা বলবো। তো আমরা ক্লাস 8-এ আমরা হচ্ছে যেমন গ্রাফ একটা নিয়ে যেতাম, মাস্টারে বলতে একটা গ্রাফ নিয়ে এসো, এবং গ্রাফ নিতাম, তাই না? কারা কারা গ্রাফ নিছো পরীক্ষার হলে? গ্রাফ কিনে নিছো কারা কারা? নাকি 5 নাম্বার ছেড়ে দিছো? হ্যাঁ, অনেক গ্রাফ নিয়ে গেছো, অনেকের স্কুল থেকে তোমার হচ্ছে যে গ্রাফ দিত। আমার স্কুলে শুধুমাত্র আমি একলাই হচ্ছে যে তোমার তোমার গ্রাফ নিয়ে যেতাম তোমার। আমার স্কুলে কেউ গ্রাফ নিত না, কারণ সবাই চিন্তা ভাবনা করতো যে পাস করলে ভালো হয়েছে, আবার গ্রাফ দরকার কি। হ্যাঁ, তো সেই গ্রাফের এই আমরা হচ্ছে যে একটু আসি, যারা আমরা ভুলে গেছি তাদের জন্য একটু আমরা বিষয়গুলো ব্যাখ্যা করি। তো আসো, গ্রাফ জিনিসটা আসলে কি? হ্যাঁ, জিনিসটা হচ্ছে তোমার একজন লোক, তার নাম হলো দে কার্তে। হ্যাঁ, তার নাম হলো দে কার্তে। তো সে বেটা এখানের মধ্যে শুয়ে আছে, এখানের মধ্যে সে হেলান দিয়া শুয়ে আছে, এখানের মধ্যে একটা বিড়ি খাচ্ছে, হ্যাঁ একটা বিড়ি খাচ্ছে এখান দিয়া। আচ্ছা, তো বিড়ি খাইতে খাইতে এখানে একটা মাছি উঠতেছে এখানের মধ্যে একটা, হ্যাঁ দেখে একটা মাছি এখানের মধ্যে, একটা মাছি উঠতেছে এখানের মধ্যে। সে চিন্তা করতেছে আমি এই মাছির অবস্থানটা আমি, আচ্ছা আমি শুধু ত্রিমাত্রিকে না যাই, দ্বিমাত্রিকে যাই আমি শুধুমাত্র। হ্যাঁ, বিড়ি খাইতে খাইতে সে অঙ্ক করতেছিল একটা একটা তোমার ইয়ার মধ্যে, খাতার মধ্যে। হ্যাঁ, ত্রিমাত্রিক গেলে আবার তোমার জেড অক্ষর চলে আসবে, জেড অক্ষর না যায়, আমরা শুধু খাতা দ্বিমাত্রিক ব্যবস্থা থাকে, এটা তার খাতার মধ্যে অঙ্ক করতেছিল সে বিড়ি খাইতে খাইতে। একটা মাছি এখানে বসে আছে এখানের মধ্যে, মাছি উঠতেছে এখানের মধ্যে, মাছি বসে আছে। সে চিন্তা করলো আমি যদি গাণিতিক ভাবে যদি বুঝাতে চাই মাছির অবস্থানটা, তাহলে কিভাবে আমি বুঝাইতে পারি। কিভাবে আমি বুঝাতে পারি? তো সে চিন্তা করলো যে আমি যদি কোনো বিন্দুর অবস্থান যদি এভাবে যদি নির্দেশ করতে চাই, আমি একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি এরকম উলম্ব একটা অক্ষর টানবো, আর আড়াআড়ি একটা অক্ষর টানবো, তারপর যেখানে ছেদ করছে এটা আমি মূল বিন্দু ধরবো, এটাকে আমি মূল বিন্দু ধরবো, ধরলাম এটা ও।
মূল বিন্দু থেকে ডানে গেলে প্লাস, ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, বামে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস, তারপরে আমি যদি উপরে যাই তাহলে প্লাস, আর নিচে গেলে মাইনাস। আমি এইভাবেই বিভিন্ন বিন্দুর আমি অবস্থান নির্দেশ করতে পারবো। তো কিভাবে? তখন সে করলো যে আমি হচ্ছে যে ধরলাম এখানে কি একজন আছে, তাহলে আমি এগুলোকে ধরলাম 1 মিলিমিটার ঘর করলাম, তাইলে কোন দিকে যাইতে, ডানে যাইতে হবে তাই না? ডানে, এখান থেকে কোথায় যেতে হবে? ডানে যাইতে হবে। তাহলে ডানে 1 2 3 4 5 6 7, ডানে 7 আসছি। কত আসছি? 7 আসছি, প্লাস 7 আসছি। উপরের দিকে উঠবো, প্লাস নাকি মাইনাস? প্লাস নাকি মাইনাস? তাহলে 1 2 3 4 5 6, তার মানে +7 +6। হ্যাঁ, আমি +7 মিলিমিটার আসছি, +6 মিলিমিটার আসছি। তাহলে এখানে এখানে একটা মাসি বসে আছে, তাহলে এইটারে আমি কেমন লোকেট করব? তাহলে এই মূল বিন্দু বামে যাবে তাই না? বামে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত আসছি। হ্যাঁ, তাহলে -8 পর্যন্ত আসছে। উপরের দিকে উঠবে, প্লাস নাকি মাইনাস? প্লাস। তাহলে 1 2 3 4 5 6 7, +7। তাহলে এখানে হচ্ছে -8 +7, এখানে একজন আসছে, তাহলে ও নির্দেশ করবে কি হবে সে। তাহলে এই পর্যন্ত আসলো, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আসলো, আর নিচের দিকে আসবে। তাহলে বামে আসছে মাইনাস, আর নিচের দিকে আসবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে -8 -7। এখানে একজন আছে, তাহলে ওটাকে আমি নির্দেশ করবে। ডানে আসবে 1 2 3 4, 4 আসলো, নিচের দিকে আসবে 1 2 3 4 5 6, ডানে আসলো +4, আর নিচে আসলো -6। মাঝিটা খুব বিরক্ত করা হলো। তাহলে সে চিন্তা ভাবনা করলো যে শুধুমাত্র এই সিস্টেমটা দিয়ে আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারি। তো সেগুলো তার একটা নাম দিই, আমরা নাম দেই। তাই এটাকে আমরা এক্স অক্ষ দেই, তাহলে এটা হলো আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স। এটাকে আমরা নাম দিই ওয়াই ও ওয়াই ডট। হ্যাঁ, এটাকে আমরা ওয়াই নাম দিই। হ্যাঁ, তাহলে এই যে অক্ষটা, যেটা আড়াআড়ি অক্ষ, সেটা বলে এক্স অক্ষ, আর উলম্ব যে অক্ষটা সেটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই চতুর্ভাগে এক্স হচ্ছে প্লাস, ওয়াই হচ্ছে কি প্লাস। এই চতুর্ভাগে এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে প্লাস। এই চতুর্ভাগে এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও কি মাইনাস। এই চতুর্ভাগে এক্স হলো প্লাস, ওয়াই মান হচ্ছে মাইনাস। এটাকে বোঝা গেছে কিনা? অবস্থানটা বোঝা গেছে? সব বুঝতে পারছেন অবস্থানটা? ওকে, তাহলে আসো। তো অল্প একটু পড়ো, বেশি না, বেশি জিনিসটা একটু বুঝতে পারলেই তোমাদের তো কিউরিয়াসিটি থাকলে তোমরা রিটার্নের জন্য এগুলো একটু ডিটেইলস পড়ে নিতে পারবা। হ্যাঁ, আর রিটার্ন তো প্রিলি পাস করো, রিটার্নের জন্য আমরা আছি, তুমি এত টেনশন করার কিছু নাই। আগে প্রিলি পাস করে ফেলো। হ্যাঁ, রিটার্নের জন্য আমরা আছি ইনশাআল্লাহ। সো এর মূলত রিটার্নের জন্য একটু করতে হবে, আর যারা ব্যাংকে পরীক্ষা দিবা ওর জন্য করতে হবে। আচ্ছা, তার মানে আমরা এখানে যে কোনো বিন্দুর আমরা এক্স ওয়াই দিয়া যে কোনো বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারি। ওকে, এখন তাহলে কার্তের সিস্টেম অনুযায়ী ধরো এইখানে একটা বিন্দু আছে, এটার নাম দিলাম আমরা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের তোমার 3 3 বিন্দুটা, এটা হলো 3 3 বিন্দু। ওকে, আরেকটা বিন্দু ধরলাম আমরা এখানে। আমি ধরলাম এইখানে আছে বিন্দুটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ধরলাম 5 5 7। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 5 7 বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের 3 3, এটা হলো 5 7। হ্যাঁ, একজন বললো আমি এটা ডিসটেন্স জানতে চাই, এই মেসেজটা থেকে মেসেজটা কত দূর অবস্থিত এটা জানতে চাই। তাহলে আমরা রিটার্নের ম্যাথ আছে না আমাদের, রিটার্ন তো ম্যাথ করাচ্ছি আমরা। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমরা এই দূরত্ব বের করতে চাই। এখন আমরা দূরত্ব আমি তো বের করতে পারতেছি না। আচ্ছা, আমরা হচ্ছে যে এটাকে একটু এই দিকে পর্যন্ত বাড়াই, এটাকে পর্যন্ত বাড়াই, এটাকে পর্যন্ত আমরা করি। ওকে, এখন আমরা দেখি যে ভ্যালুগুলো কত, আমরা একটু ভ্যালুগুলো আমরা ইনপুট দেই। হ্যাঁ, ওকে, তাইলে আমরা এই মানগুলোকে আমরা হচ্ছে যে দেখি মানগুলো। আচ্ছা, আমি একটা বড় বড় করে একটা ছবি আঁকি, তাহলে সুবিধা হবে। ধরো এই ভ্যালুটা হচ্ছে আমাদের, ধরো এটা 1 2 3, আর এদিকে হলো 1 2 3। এইখানে আছে ধরো আমাদের 3 3, এটা হচ্ছে আমাদের 3 3, আর একটা কথা দিয়েছিলাম 5 7, 4 5 7। এইখানে হচ্ছে আমাদের 5 7, সেই কাঙ্ক্ষিত আমাদের 5 7। এই দূরত্বটা কত বলো তো তাহলে? এটা কত? এটা 3 তাই না?
এটা কত, এটা এটা কত, এটা কত, এটা কত, এটা হচ্ছে 7, তাই না? ওকে, আচ্ছা, এই এতটুকু কত, এতটুকু কত, এতটুকু 3, তাই না? আমরা 3 পর্যন্ত আসছিলাম, তো 3 পর্যন্ত এসে উপরে 3 উঠছি। আচ্ছা, আর এই এতটুকু কত, এই এতটুকু একদম এই পর্যন্ত, এটা হচ্ছে 5, রাইট? এটা হচ্ছে 5। এটা বুঝলে তো আমাদের কাহিনী শেষ। তাহলে দেখি তো আমরা, দেখি জিনিসটা, বুঝলে কাহিনী শেষ। এখন আমাকে এই মানটা লাগবে, হ্যাঁ। ও মেজাম আরেকবার, মেজাম দেখো, এই যে এই পর্যন্ত আসছি 3, উপরে দিকে উঠে গেছে 3, তাহলে এই 3 3, এই যে এই পর্যন্ত আসছি আমরা 3, হ্যাঁ, উপর দিকে উঠে গেছে 3, তাহলে 3 3, এই পর্যন্ত আসছি 5, উপরে উঠছে 7, তাহলে এক্স অক্ষটা 5, ওই অক্ষটা 7, এই জন্য 5 7 হয়েছে। বোঝা গেল? এই যে ভ্যালুগুলো থেকে এটা বের করছি আর কি আমি, হ্যাঁ। তাহলে লম্বাটা 3, এটা হলো এই পুরো লম্বাটা 7। এখন আমাকে বের করতে হবে এই ডিসটেন্সটা, বের করতে হবে এই ডিসটেন্সটা বের করা লাগবে আমাকে, হ্যাঁ। আচ্ছা, আমি কিছু নাম দিই, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এটাকে দেই তোমার এ বি সি, হ্যাঁ। তাহলে আমার এসি স্কোয়ারের মান লাগবে, তাই না? আমার লাগবে বেসিক্যালি কার মান? এসি স্কোয়ার মান। এসি স্কোয়ার সমান কি হবে? এসি স্কোয়ার সমান হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে তোমার এবি স্কোয়ার, লম্ব হচ্ছে কি বিসি স্কোয়ার, রাইট? ওকে, এখন আসো এবির মানটা আমরা কেমনে পাবো? দেখো এবির মানটা আমরা এই যে এতটুকু, এই যে 7 থেকে, এই যে 7 থেকে এই যে 3 যদি আমরা বিয়োগ করি, সরি 5 থেকে 3 বিয়োগ করলে আমরা এবি পাবো না? দেখো তো, এই যে পুরোটা থেকে, এই যে পুরা, এই যে পুরো 5 থেকে এই পর্যন্ত যদি বিয়োগ করে দেই, তাহলে এবির মানটা পাবো না আমরা? কারণ এইটাই তো এবি, এটা তো সে এবি, এই যে মানটা এটা তো এবি, সঠিক কিনা? তার মানে আমরা হচ্ছে তোমার কি করব, 5 থেকে 3 যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা এবির মানটা পাবো। এখন দেখো তো, বিসির মান যদি পাইতে চাই, বিসির মান যদি পাইতে চাই, হ্যাঁ, দেখো তো, আচ্ছা এইটাকে আমরা একটু উপরে দিয়ে বাড়াই, এটাকে উপরে দিয়ে বাড়াই। জিনিসটা একটু চিন্তা করে বলো তো আমাকে, এই যে আমরা এই যে পুরো 7, এই 7 থেকে এই যে এটা যদি বিয়োগ করি, হ্যাঁ, এই যে পুরো 7, এই যে পুরো লম্বাটা থেকে, কারণ আমরা কি জানি এই যে এইটা, এই যে এইটা আর এইটা কি ইকুয়াল, তাই না? এই যে এতটুকু ইকুয়াল, তাহলে পুরো 7 থেকে আমি এই 3 যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা এইটুকু অংশের ভ্যালুটা পাবো, এইটুকু অংশের ভ্যালুটা পাবো, তাই না? প্লাস আমরা যদি 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দেই, তাহলে আমরা এইটুকু অংশের ভ্যালুটা পাবো। বুঝা গেল জিনিসটা? ওকে, তাহলে পরে এখন আমরা যদি এটাকে 3 3 না বলি, এটাকে যদি বলি আমরা এটা হচ্ছে x1 y1, হ্যাঁ, এটা 5 7 না বলি, এটাকে যদি বলি আমরা x2 y2, হ্যাঁ, তাহলে কি সূত্রটা কি আসলো? সূত্রটা আসলো 5 হচ্ছে আমাদের x2, তাহলে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, রাইট? তাহলে আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু কি দাঁড়াইলো? আমাদের x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস প্লাস হলো y2 মাইনাস yn স্কোয়ার। একজন বললো ভাই আমি হচ্ছে x1 মাইনাস x2 লিখবো, x1 মাইনাস x2 স্কোয়ার লিখবো, প্লাস এটা y1 মাইনাস y2 স্কোয়ার লিখবো, কোনো সমস্যা আছে? x1 x2 স্কোয়ার আর x2 মাইনাস x1 স্কোয়ার মধ্যে প্রবলেম আছে? প্রবলেম নাই কেন? উপরে স্কোয়ার থাকলে এটা কোনো ইস্যু না। কারণ কি 5 মাইনাস 3 স্কোয়ার সমান যাহা, 5 মাইনাস 3 স্কোয়ার সমান যাহা, 3 মাইনাস 5 স্কোয়ার সমান কি তাহা। দেখো তো সঠিক কিনা জিনিসটা? 5 মাইনাস 3 স্কোয়ার সমান যাহা, 3 মাইনাস 5 স্কোয়ার সমান তাহা, রাইট? তাই সূত্র দাঁড়াইলো আমাদের দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1 এবং x2 y2, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব সমান। শুধু এসি সমান কত হবে? শুধু এসি সমান কত হবে? রুট ওভার, তাই না? রুট চলে আসবে শুধু এসির মান বের করার জন্য। তাইলে সূত্র কি দাঁড়াইলো? দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1 এবং x2 y2, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। তুমি যদি x2 মাইনাস x1 লিখতে পারবে, জিনিস একই আসবে। পরীক্ষা আসলে তোমার যদি পরীক্ষা যদি সত্যি সত্যি যদি অঙ্ক আসে প্রথমবারের মতো, তাহলে এই সূত্র থেকে অঙ্ক আসবে যে দুটি রেখার মধ্যে দূরত্ব বের করে, এটা আসতে পারে।
আর আসতে পারে তোমার কোন রেখার ঢাল আসতে পারে সর্বোচ্চ। এটা ছাড়া এখান থেকে এখন পর্যন্ত কোনো অঙ্ক আসে না, যদি আসে তাহলে তোমার হচ্ছে যে এই দুটা নিয়ম থেকে আসবে, কারণ তোমার পরীক্ষা সিলেবাসের মধ্যে শুধু লেখা আছে ডিসটেন্স বাইর করা। হ্যাঁ, শুধু ডিসটেন্স বাইর করা লেখা আছে, তার মানে আসলে শুধু ডিসটেন্স বাইর করে আসবে। এখন সবাই একটু হোমওয়ার্ক করি। সেটা হচ্ছে দুটা বিন্দু হচ্ছে 7 - 4 এবং তোমার হচ্ছে যে -6 -3। দূরত্ব বাইর করো সবাই, সবাই বাইর করো। 7 - 4 আর -6 -3, সবাই দূরত্ব বাইর করো। কুইক কুইক সবাই বাইর করো। RT 170, রুট 170। আচ্ছা, রুট ওভার 170, আইসার আসছে রুট ওভার 120। আচ্ছা, তুমি কি ঢাকা ভার্সিটির? রুট 170। ও কুমিল্লা মেডিকেল, আচ্ছা ওকে। আমি কুমিল্লা মেডিকেল, অবশ্য আমি কুমিল্লা মেডিকেল 17 ব্যাচ। রুট 1, আচ্ছা তার মানে হিসাবে কোন এক জায়গায় কারো ভুল হয়েছে, যাদের একটা বিষয় আসছে। আচ্ছা যাই হোক, আমি জানি না কারটা সঠিক হয়েছে, আমরা নিজেরা করে দেখি বরং। তাইলে রুট ওভার তোমার হচ্ছে আমাদের 7, তাহলে x1, এটা হচ্ছে আমাদের কি x2, তাহলে এটা +6 হয়ে যাবে, তাই না? ওকে, এত স্কয়ার প্লাস এ হলো আমাদের y1, এ হলো y1 প্লাস y2, তাহলে এটা সরি y1 মাইনাস y2, তাহলে এখানের মধ্যে আমাদের এই যে মাইনাসটা, মানে সিটা কি হয়ে যাবে আমাদের, হয়ে গেল এটা +3 হয়ে গেল। তাহলে কত আসলো আমাদের? রুট ওভার 7 6 13, তার মানে 13 স্কয়ার যোগ -4 -1 স্কয়ার, তাহলে কত আসলো? 13 স্কয়ার মানে 169, 1 স্কয়ার হলো 1, তাহলে 170। 170 অ্যান্সার। ওকে, আচ্ছা এখন আসো আমাদের এই যে টাইপ 1 আসলে পরীক্ষায় এই স্থানাঙ্ক সূত্র থেকে আসবে, ডিসটেন্স আর একটা বের করে শেখাই। সো কার্তেশীয় ভাই কি বলছে? ডেকার্ট ভাই ভাই বলছে এটা হলো এক্স অক্ষ, তাই না? এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ। তো ধর আমি যদি বলি তোমার হচ্ছে যে এখানের মধ্যে একটা বিন্দু স্থানাঙ্ক হলো তোমার হচ্ছে যে ধরো 10 8, কেউ যদি বলে এক্স অক্ষ থেকে এটা দূরত্ব কত, এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত, কমেন্ট উত্তর দাও। এক্স অক্ষ থেকে 10 8 বিন্দু দূরত্ব কত? 8, রাইট। কারণ এই এতটুকু হলো দূরত্ব, এতটুকু হলো কি দূরত্ব, দূরত্ব। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 8। কারণ আমাদের এতটুকু হচ্ছে 10, আমাকে এটা চাই না, আমাকে বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে দূরত্ব কত 8। এখন যদি বলো ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব বলো? 10, রাইট। ওয়াই অক্ষ থেকে হচ্ছে সে 10 দূরে অবস্থিত, ওয়াই অক্ষ থেকে 10 দূরত্ব অবস্থিত, ওয়াই অক্ষ থেকে সে 10 দূরত্ব অবস্থিত। তার মানে একটা জিনিস বুঝলাম আমরা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স এর স্থানাঙ্ক, আর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর স্থানাঙ্ক। এটাকে বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি? পাবলিক এটা বুঝতে পারছি? ওকে, এখন আসো তোমার আমার যেটা আসতে পারে সেকেন্ড টাইপ, এরকম আসতে পারে যে এক্স অক্ষ ও -5 -7 থেকে 4 বিন্দু দূরত্ব সমান। 4 বিন্দু দূরত্ব সমান হলে কি এর মানটা কত? তার মানে এক্স অক্ষ থেকে 4 বিন্দু দূরত্ব যাহা, -5 -7 থেকে 4 বিন্দু দূরত্ব তাহা। তার মানে কি বলছে? এক্স অক্ষ থেকে আমাদের 4 বিন্দু যাহা দূরত্ব, এই যে -7 -5 থেকেও আমাদের এই 4 বিন্দুর তাহা দূরত্ব, ডিস্টেন্স কি দুইটা কি বলছে? সমান বলছে। আচ্ছা এখন আসো এক্স অক্ষ থেকে 4 বিন্দু দূরত্ব কত? এক্স অক্ষ থেকে 4 বিন্দু দূরত্ব কত? কে, রাইট। এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে কে, এক্স অক্ষ দূরত্বটা হচ্ছে কে। কি হবে? তো তুমি যদি করো তাহলে 4 কে, তাই না? ধরো 1 2 3 4, ধরো এই পর্যন্ত 4, হ্যাঁ। আর কে আমরা কত জানি না, ধরো কে এখানে, কারণ এইটাই তো এক্স অক্ষ থেকে দূরত্ব, তাই না? ওকে, এক্স অক্ষ থেকে দূরত্ব হলো কে। এখন আসো আমাদের, সো -5 -7 থেকে 4 কিমি দূরত্ব কত?
তাহলে দূরত্ব হচ্ছে √/-5 - 4 হোল স্কয়ার প্লাস -7 - k হোল স্কয়ার। তাহলে প্রশ্ন মতে এই যে এইটা সমান এইটা, এখান থেকে উভয়কে বর্গ করে কে এর মান বের করে ফেলতে হবে। পারা যাবে? প্রশ্ন মতে কে ইকুয়াল টু হচ্ছে √/-5 - 4, তার মানে হচ্ছে যে তোমার -9 স্কয়ার, তার মানে 81 প্লাস এটা -7 - k স্কয়ার, এটা হচ্ছে -7 - k স্কয়ার। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে থাকবে আমাদের k স্কয়ার ইকুয়াল টু 81 প্লাস -7 - k স্কয়ার। আরেকবার বলতাম, প্রশ্ন হচ্ছে এক্স অক্ষ এবং -5 - 7 থেকে 4k বিন্দু দূরত্ব সমান। তাহলে এক্স অক্ষ থেকে 4k বিন্দু দূরত্ব হচ্ছে k, আর -5 - 7 থেকে 4k বিন্দু দূরত্ব হচ্ছে x1 - x2 প্লাস y1 - y2 স্কয়ার। দুটো দূরত্ব সমান, তার মানে এইটা ইকুয়াল টু এইটা, তার মানে আমাদের এইটা ইকুয়াল টু এইটা। নিউমকে বড় করে দিলে এটা আসবে, রাইট? ওকে, তাহলে কে স্কয়ার সমান আসলো এখানের মধ্যে 81। আচ্ছা বলো তো, এই যে -7 - k হোল স্কয়ার আর 7 + k স্কয়ার জিনিসটা সেম কিনা? সেম কিনা বুঝো নাই? সো ধরো -7 - k স্কয়ার ইজ ইকুয়াল টু, একটা মাইনাস কমন নাও, তার মানে 7 + k হোল স্কয়ার, তার মানে মাইনাসের উপর স্কয়ার দিলে তো প্লাস হয়ে গেছে, তাই না? তার মানে 7 + k স্কয়ার। আচ্ছা, বুঝতে পারছো এটা? সো তাহলে আমরা এখানের মধ্যে যদি লিখি, এই যে এটা 7 + k স্কয়ারের মানটা যদি লিখি তাহলে কত লিখবো? সো a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখেন কে এর মান বের করা যাবে না? উইভকে k স্কয়ার তখন বিয়োগ চলে যাবে, কিন্তু কে এর মানটা বের করা যাবে। তাহলে এইটা সেকেন্ড টাইপ, এটা আসতে পারে, সেকেন্ড এটা আসতে পারে। তাহলে প্রথম নাম্বার 1 বলছি তোমার দুটো দূরত্ব আসতে পারে। দূরত্ব এখন পারা যাবে কিনা? যারা ভাবছো এটা আসতে ছেড়ে দিবা, তা তোমরা দূরত্ব বের করতে পারবা? আমি এগুলো কেন করা দিচ্ছি, কারণ যদি পরীক্ষা চলে আসে বাই চান্স তুমি 1 নাম্বার, তাহলে তোমার হাতে ঢাল তলোয়ার আছে, তুমি জানো এগুলো কেন বের করতে হয়। তো তুমি মাথা খেলায়া তুমি চাইলে 1 নাম্বার এখানে কনফার্ম করতে পারো যদি চলে আসে বাই চান্স। হ্যাঁ, এখন আসো থার্ড। হ্যাঁ, খুব সহজ এগুলো। একটা ত্রিভুজ এবিসি, তো সেই ত্রিভুজের তোমার 3টে বিন্দুর স্থানাঙ্ক, এবিসি ত্রিভুজের 3টে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 1 1, তারপর হচ্ছে 2 2, তারপর হচ্ছে তোমার 3 3। 3 বিন্দুর স্থানাঙ্ক বলছে ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক কত? ভরকেন্দ্র, হোয়াট ইজ ভরকেন্দ্র? হ্যাঁ, ভরকেন্দ্র মানে হচ্ছে এ হইলো তোমার ত্রিভুজ, তাহলে তোমার এই বাহুটার মধ্য, তুমি যা এটার যে এটা মাঝখানে, হ্যাঁ তুমি এটার মাঝখানে কি করলা, একটা এটা মধ্যবিন্দু নিলা, এটার মধ্যবিন্দু নিলা, হ্যাঁ এটার মধ্যবিন্দু নিলা, এইটাকেই পর্যন্ত বাড়াও, এটাকে পর্যন্ত বাড়াও, এটাকে পর্যন্ত বাড়াও, বাড়াও এরকম। এই মধ্যবিন্দুগুলো যেখানে ছেদ করে সেটা কি ত্রিভুজের কি ভরকেন্দ্র। হ্যাঁ, মানে প্রত্যেকটা বাহুর তুমি যদি দ্বিখণ্ডক দ্বিখণ্ডক নাও, হ্যাঁ একদম মাঝখানে পয়েন্ট যদি নাও, এটা লগে যদি শীর্ষবিন্দু লগে যোগ করে দাও, হ্যাঁ যোগ করে দিতে পারো, তাহলে এখানের মধ্যে তাহলে তোমার যে বিন্দু দ্বারা ছেদ করে 3টে বিন্দু, সেটা হলো কি ভরকেন্দ্র। তো এখন তোমার এত সূত্র মূত্র লাগবে না, এখানের মধ্যে মনে রাখবা যে 3টে বিন্দু যদি হয় এভাবে দেওয়া থাকে, ভরকেন্দ্র হবে এই x1 প্লাস x2 প্লাস x3 ভাগ 3, এটা একটা বিন্দু, আর y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3, এই হলো বিন্দু। তাই একটা বিন্দু পাওয়া যাবে, একটা বিন্দু পাওয়া যাবে। কত হয় এখানের মধ্যে? 3 2 হচ্ছে তোমার 5, 5 1 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, এটাকে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 2। ওকে, তাহলে এটার ভরকেন্দ্র হলো 2 2। তার মানে এই তিনটার গড় আর এই তিনটার গড় ক্লিয়ার? পরীক্ষা আসলে এই তিনটা থেকে আসবে, কারণ ডিসটেন্স বের করতে বলা আছে তোমার পরীক্ষা ইয়ের মধ্যে, তোমার সিলেবাসের মধ্যে। সো আমরা আচ্ছা আরেকটু আসি, সেটা হচ্ছে একটা ত্রিভুজের তোমার ইয়ে কি ঢাল জিনিসটা কি? হ্যাঁ, ঢাল, হোয়াট ইজ ঢাল? তো হোয়াট ইজ ঢাল? হ্যাঁ, ধরো আমরা একটু সরলরেখা আঁকবো,
সেটা হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4y ধরো প্লাস 3। আচ্ছা, টেন দিয়ে বের করতে হয় সেটা পরে, আগে ঢাল জিনিসটা তো বুঝতে হবে। হোয়াট ইজ ঢাল? ঢালটা তো আমাদের একটু আগে বোঝার দরকার আছে। হ্যাঁ, না আমরা বরং এটা করি তাহলে 6x ইকুয়াল টু 2y প্লাস 5। হ্যাঁ, আচ্ছা আসো। সো এখন তুমি এটা একটা এটা এই সমীকরণটা দিয়ে তুমি এটা কাজে লাগাও। আচ্ছা, আমরা এটা কাজে লাগাই। হ্যাঁ, সো তুমি দেখো এটা সমীকরণ। হ্যাঁ, এক্স আছে এবং ওয়াই আছে। তাহলে এখন আমরা এখানে ওয়াই মান বসাই। ওয়াই মান 1 বসাইলাম। ওয়াই মান 1 বসাইলে এক্স এর মান কত আসবে? ওয়াই মান 1 বসাই, তাহলে 2 5 দিয়ে 7। ভগ্নাংশটা বের হয়। আচ্ছা, ভগ্নাংশ আমি বের করি, কারণ ভগ্নাংশ হলে এখন প্রথমে আমরা একটু ঝামেলা পড়তে চাই না, আগে একটু সিম্পলিফাই করি। হ্যাঁ, সো আমরা হচ্ছে যে এমন কিছু নেই যাতে ভগ্নাংশ না আসে। হ্যাঁ, ভগ্নাংশ আমাদের জন্য এখন শুধু আমরা এটা নেই এক্স প্লাস 2y। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 2y প্লাস 5। তাহলে এক্স ওয়াই। ওকে, এখন ওয়াই সমান 1 নাও। এক্স সমান কত আসবে? ওয়াই সমান 1 নিলে এক্স সমান কত আসবে? 7। ওকে, ওয়াই সমান তুমি 2 নাও। এক্স সমান কত আসবে? কত আসবে? 2 4 5 4 9 আসবে। ওকে, ওয়াই সমান তুমি 3 নাও। এক্স সমান কত আসবে? 11 আসবে। একটা সরলরেখা আঁকার জন্য আসলে দুটো বিন্দু এনাফ। হ্যাঁ, তোমার 3টে বিন্দু লাগে না, দুটো বিন্দু এনাফ। তার মানে এখানে একটা বিন্দু পাচ্ছি আমি 7 1, একটা বিন্দু পাচ্ছি কি আমাদের 7 1, একটা বিন্দু পাচ্ছি আমরা 9 2, একটা বিন্দু পাচ্ছি আমরা 9 2, আর 11 3 আর একটা বিন্দু পাচ্ছি আমরা 11 3। যদি আমাদের একটা রেখা আঁকার জন্য এতগুলো লাগে না। আচ্ছা, 7 1 আর 9 2 দিয়ে একটা রেখা যদি আঁকি, ওকে 7 1 আর 9 2, ওকে তাহলে 7 1, তাইলে 1 2 3 4 5 6 7, 7 1 এইখানে। আচ্ছা, আর 9 2, তাহলে 8 9, তাহলে আসো 1 2, এই হলো 9 2। দুটো বিন্দু রেখা আঁকা যাবে কিনা এখন? এই রেখা, এ হচ্ছে কি রেখা। হ্যাঁ, এই রেখাটাকে তুমি পিছন দিকে বাড়াও একটু। এইটা হচ্ছে আমাদের সে কি কাঙ্ক্ষিত রেখা। এই রেখাটা মানে কি? রেখাটার নাম দিই, রেখাটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2y প্লাস 5। এই সরল রেখাটা সমীকরণ। হ্যাঁ, তো আমরা যারা একদম জিনিসটা প্রথম বুঝতে পারি না যে সরল সমীকরণ কেমন হয়, এটা এমনি হয় আসলে। হ্যাঁ, একটা সমীকরণ আছে এক্স ইকুয়াল টু 2y প্লাস 5, এটাকে আমরা কি করতে পারি? আমরা তাহলে গ্রাফের মধ্যে এটাকে এইভাবে ড্র করতে পারি। তো ড্র করতে পারছে কিনা? ড্র করতে পারছি, তাই না? ওকে, তাইলে পরে আমরা যদি ড্র করতে যদি পারি, ওকে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেগুলো উৎপন্ন করে এগুলো থিটা। হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেগুলো উৎপন্ন করে তাকে বলা হয় কি থিটা। এই থিটার ট্যান কে বলা হয় এই সরলরেখার ঢাল। এই সরলরেখা কি বলা হয়? ঢাল বলা হয়। বুঝা গেছে? তুমি বলো ভাই এখন আমি জিনিসটা আসলে ভালো করে বুঝতে ক্যাচ করতে পারতেছি না যে ঢাল আসলে জিনিসটা কি ভালো করে আমি এখানের মধ্যে ক্যাচ করতে পারতেছি না। তো চলো আমরা তোমাকে ভালো করে একটু যদি ক্যাচ করে যদি চাই, তো তুমি এখন এখন আসো। দীপা বলছে এখানে ট্যান আমরা কেন নেই? হ্যাঁ, ঢালটা মানে হচ্ছে আসলে আমাদের, আচ্ছা এই যে বিন্দুটা আঁকছিলাম, এই বিন্দু স্থানাঙ্ক কত ছিল? এই বিন্দু স্থানাঙ্ক কত ছিল? 7 1 ছিল, তাই না? এই বিন্দু স্থানাঙ্ক ছিল তোমার 7 1 ছিল। তার মানে এটা ছিল 1, এটা ছিল 1। হ্যাঁ, আর এই যে পুরোটা
এই যে পুরোটা, এটা ছিল কি 7, রাইট? আচ্ছা, এখন এই 7 এর মধ্যে তুমি একটা জিনিস দেখো যে এক্স এর মান হচ্ছে তাহলে আমাদের 2 × 1 + 5, রাইট? আবার আমরা যখন তোমার 1 মানে যখন 2 ধরছি তখন এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে তোমার 2 × 2 + 5। তার মানে একটা 5 কি থাকতেছে? ধ্রুবক থাকতেছে, তাই না? একটা 5 সবসময় কি এখানের মধ্যে ধ্রুবক থাকতেছে। বেসিক্যালি এখানে ওয়াই এর মানটা হচ্ছে এই হলো 1, এখানে হলো 2, তাই না? তাহলে এক্স এর ভ্যালুর মধ্যে আমার এডিশনাল একটা 5 কি কনস্ট্যান্টলি আমার এখানের মধ্যে থেকে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন ঢাল জিনিসটা মানে হচ্ছে আমরা যখন একটা বিন্দু সেটা লম্ব আর ভূমির, তাহলে এই লম্ব আর ভূমির যে এটা আমরা এটার সাথে কত ডিগ্রি কোণ আনত এটা বের করতে চাই মূলত আমরা। হ্যাঁ, আর মূলত বের করতে চাই এটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক বিন্দুর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। জিনিসটা আবার আমি বলি, এখানে একটু খেয়াল করো। আমি চাচ্ছি এই কোণটার মান বের করতে। এই কোণটার মান বের করার জন্য আমাদের জন্য সহজ কি করতে পারি আমরা, এই যে ভ্যালুটা এই থিটা কোণটা মান বের করার জন্য, তাহলে এটা মান বের করার জন্য আমরা যদি এক্ষেত্রে যদি আমরা tan থিটা যদি ধরি, tan থিটা লম্ব বাই ভূমি, তাই না? দিস ইজ লম্ব, তো দিস ইজ আমাদের লম্ব, দিস ইজ কি ভূমি, রাইট? সঠিক কিনা? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তার মানে আমরা যেহেতু এখান থেকে এই সমীকরণ থেকে আমরা লম্ব আর ভূমির ভ্যালু বের করতে পারি, লম্ব আর ভূমি দিয়ে আমরা এখানে tan থিটার ভ্যালু বের করি, থিটাটা আমরা দেখাতে পারি যে এখানে থিটা ভ্যালুটা আমাদের কত আসবে। এবার বুঝতে পারছো কেন tan থিটা দিয়ে করতেছি? কারণ আমাদের কাছে এই এই এতটুকুর মান আমরা কি আমরা সমীকরণ থেকে বের করতে পারতেছি। আচ্ছা, এখন আসো এটা জানো, ওকে। এখন আসো আমরা ঢালের জন্য একটা কমন একটা তোমাকে যে যে কোনো সমীকরণ যদি দেয়, ধরো তোমাকে একটা সমীকরণ দিল সে 4x + 6y = 10, তোমার কাজ হচ্ছে শুধু লিখে রাখো, তোমার কাজ হচ্ছে y কে সহগ মুক্ত করা, y কে সহগ মুক্ত করা। হ্যাঁ, y কে সহগ মুক্ত করার পরে x এর লগে যাহা থাকে তাহে হচ্ছে তোমার ঢাল। তাহলে এই যে 4x + 6y = 10, 10 একটা যদি লেখা যদি হয় তাহলে 4x + 6y = 10। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি আমরা 6y = হচ্ছে আমাদের -4x + 10। হ্যাঁ, তাহলে 10 লিখলাম। এখন y = কত আসে আমাদের? -4/6x + 10/6। তাহলে y কোন সহগ আছে? কোনো সহগ নাই। y কে সহগ মুক্ত করার পরে x এর লগে যাহা থাকবে তাই হচ্ছে রেখার ঢাল। ইহাই হচ্ছে tan থিটার মান। আসলে ইহাই হচ্ছে tan থিটার ভ্যালু। তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করা যাবে। যদি বুঝে থাকো তাহলে লাস্ট ওয়ান আমাদের আজকের আমরা একটা দিই। সো 3x + 9y = 18। এর একটা ঢাল কত? এর একটা ঢাল বের করতে বলো, ঢাল কত এর একটা? এর ঢাল কত? 6 + 9y = 18, একটা ঢাল কত? -1/3। ভাস্কর, -1/3। তার মানে আমরা লিখতে পারবো 9y = -3x + 18। তার মানে আমাদের y = হচ্ছে আমাদের -3/9x + 18। ইহাই হচ্ছে x এর লগে যাহা থাকবে তাহাই হচ্ছে ঢাল। তো -1/3 হচ্ছে এটার ঢাল। বললো কোন একটা রেখা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, তার ঢাল কত? কোন একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, তার ঢাল কত? tan θ মান কত? 1/√3, রাইট। তার ঢাল হচ্ছে তাহলে 1/√3। এরকম ছোটখাটো জিনিসপত্র তোমার হচ্ছে যে আসলে পরীক্ষা আসতে পারে।
এরকম দিয়ে দিল যে তোমার হচ্ছে যে ডাইরেক্ট কোণে দিয়ে দিল, তাহলে তুমি ট্যান থিটার মান বের করতে পারবে। সমীকরণ দিলে উদ্দেশ্য হচ্ছে কি তুমি একটু সহগ মুক্ত করলা। আচ্ছা, সো আমরা যদি বলি যে y ইকুয়াল টু 10x, ঢাল কত? y ইকুয়াল টু 10x, ঢাল কত? ঢাল হচ্ছে 10, ঢাল হচ্ছে 10। হ্যাঁ, এখান দিয়া যদি কোনো ধ্রুবক টুবক না থাকে, যদি কোনো ধ্রুবক টুবক না থাকে, তার মানে y ইকুয়াল টু mx, এই যে রাশিটা এটাকে বলা হয় মূল বিন্দুগামী, এটা মূল বিন্দুর দিকে যাবে। মানে কি ভাই বুঝি নাই। ধরো তোমার y ইকুয়াল টু 2x ধরো, হ্যাঁ, আবার ধরো y ইকুয়াল টু 3x, এই রেখাগুলো তুমি যেমনে এক বাঁকো তুমি তো মূল বিন্দুতে যাবে। কেমনে যাই? x সমান যদি তুমি 1 ধরো, y সমান ধরো x সমান তুমি 1 ধরলা, y সমান কত? x সমান 1 ধরলা, তাহলে y সমান কত আসবে? x সমান হলো y সমান 2, তাহলে মানে y সমান হলো 2 এখানে আসছে। ওকে, এখানে আসলো। x সমান 2 ধরলো, y সমান কত? x সমান 2 ধরো, y সমান কত? 4 আসলো, এই যে 4। তুমি জোড়া লাগালে দেখবে এটা মূল বিন্দুতে আসছে। কোনো ধ্রুবক যদি না থাকে এখান দিয়ে কোনো y ইকুয়াল টু mx, এগুলো অবশ্যই মূল বিন্দুতে যায়, এগুলো বলে মূল বিন্দু রেখার সমীকরণ। তো এই পর্যন্ত স্থানাঙ্ক যদি আসে, তোমার স্থানাঙ্ক থেকে কোনো কিছু এইগুলা কাজে লাগাই এতটুকুই আসবে, এর চেয়ে বেশি কিছু আসার খুব একটা চান্স নাই। তো আমাদের আজকে হচ্ছে ম্যাথের শেষ ক্লাস হয়ে গেল। যারা শুধু ম্যাথ বেসে ছিল তাদের সাথে আমাদের দেখা হচ্ছে না, আর যারা রেগুলার বেস তাদের সাথে দেখা হবে। মেন্টাল অ্যাবিলিটি পরবর্তী কোর্স চালু হবে সম্ভবত 2-3 দিন পরে, তাই না? শিডিউলটা দেখে নিও, কয়েকদিন পরে মেন্টাল অ্যাবিলিটি কোর্স শুরু হবে। আর যারা শুধু ম্যাথ বেঁচে ছিল তাদের সাথে আমাদের আজকেই এখানেই শেষ। সো আরো অনেক সময় আরো অনেক জায়গায় দেখা হতে পারে। ভালো থাকো ততদিন। ম্যাথ ফাইনাল এক্সামের প্রস্তুতি কি নিবা? আচ্ছা।